আমার আল্লাহ যখন গফুরুর রহিম, আমার নবী তখন রউফুর রহিম। আমার আল্লাহ যখন কদরে কাদির, আমার নবী তখন সিরাজাম মুনির। আমার আল্লাহ যখন লা রাইব, আমার নবী তখন বেআইব। আমার আল্লাহ যখন দেনেওয়ালা, আমার নবী তখন বাটনেওয়ালা। আমার আল্লাহ যখন রববিয়ত, আমার নবী তখন নববিয়ত। আমার আল্লাহ যখন খুদাই, আমার নবী তখন মুস্তফাই। আমার আল্লাহ যখন খালিকে কাউসার, আমার নবী তখন মালিকে কাউসার। তাহলে ওই নবীর মিলাদ পালন করার দরকার আছে না নাই? হাতটা তুলে বলি আছে না নাই? সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। মা আমেনা সন্তান কোলে নিলেন। সন্তান কোলে নেওয়ার পরে বলতেছে, হাই রে, দুনিয়ার জমিনে কত মানুষ দেখলাম, কত মানুষের সন্তানদের চেহারা দেখলাম, আমার সন্তানের মতো এত সৌন্দর্যওয়ালা সন্তান পৃথিবীর জমিনে আমি আমেনা আমার জিন্দিগিতে দ্বিতীয় আর কোনো দেখি। আরো জোরে বলেন না, বুঝেন নাই মনে হয়? দ্বিতীয় আর কোনো দেখি নাই। এমনি সময় হালিমাতুস সাদিয়া চলে আসলো। হালিমাতুস সাদিয়া বলতেছে, ও আমেনা, তুমি দেখলে আর কতটুকু দেখছো? তুমি হচ্ছে গৃহিণী, ঘর থেকে বের হও না। সুতরাং আমার পরিচয় শোনো। আমি হালিমাতুস সাদিয়া যেই এলাকায় থাকি, যেই মহল্লায় থাকি, যেই গ্রামে থাকি, যেই ইউনিয়নে থাকি, ওই তাইফের সকল মানুষ মক্কার থেকে, মক্কার রাজা বাদশাহ, মন্ত্রী মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, সমস্ত ধনী ব্যক্তিদের সন্তান নিয়ে আমার মহল্লার মানুষরা লালন করে, পালন করে। সুতরাং আমি হালিমাও দীর্ঘদিন ধরে সন্তান লালিত পালিতর কাজে নিয়োজিত আছি। সুতরাং আমি হালিমা তাইফ দেখলাম, মক্কা দেখলাম। আমি হালিমা সাক্ষ্য দিচ্ছি, তোমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে এত সৌন্দর্যওয়ালা সন্তান পৃথিবীর বুকে দ্বিতীয় আর কোনো নাই। সকলে বলি সুবহানাল্লাহ। আর যদি বলো না ইয়া রাসূলুল্লাহ। চাচা আর কি জানেন? বলে শোনো, তোমার দাদা আব্দুল মুত্তালিব বলতেছে, ও আমেনা, তুমি হলা গৃহিণী, ঘর থেকে বের হও না, তোমার স্বামী মারা গেছে, মন খারাপ, এমনিতেই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা ছেড়ে দিয়েছো। ও হালিমাতুস সাদিয়া, তুমি দেখলে আর কতটুকু দেখছো? তাইফ দেখেছো, মক্কা দেখেছো, তাইফের মানুষ দেখেছো, মক্কার মানুষ দেখেছো, তাদের সন্তানদের চেহারা দেখেছো। আমি খাজা আব্দুল মুত্তালিবের কাছ থেকে শোনো, আমি খাজা আব্দুল মুত্তালিব ব্যবসার কাজে কখনো সিরিয়ায়, কখনো দামেস্কে, কখনো ইরাকে, বিভিন্ন ক্রান্তিতে চলে যাই। আমি খাজা আব্দুল মুত্তালিব মক্কার জমিনে বাইতুল্লাহর মোতাওয়াল্লি, বাইতুল্লাহর চাবি আমি খাজা আব্দুল মুত্তালিবের কাছে থাকে। কত মানুষ বাইতুল্লাহতে আসে সেজদা দেওয়ার জন্যে, ইবাদত করার জন্যে, তোয়াফ করার জন্যে। কত মানুষের সন্তান আমার কাছে নিয়ে আসে। কেন? আমি বাইতুল্লাহর মোতাওয়াল্লি, বাইতুল্লাহ দেখাশোনা করি, ঝাড় দেওয়ার জন্যে, ফুক দেওয়ার জন্যে, পানি পরা দেওয়ার জন্যে। কত সন্তান আমার কাছে নিয়ে আসে। ও হালিমাতুস সাদিয়া, ও আমেনা, শুনে রাখো, আমি খাজা আব্দুল মুত্তালিব ইরাক, শাম, এমনি করে ইয়েমান, যত রাষ্ট্র আছে বিভিন্ন রাষ্ট্র ঘোরাফেরা করে বলতেছি, মক্কা থেকে মোতাওয়াল্লি সেজে বলতেছি। সুতরাং আমি যত মানুষ দেখলাম, যত মানুষের সন্তানদের চেহারা দেখলাম, আমার আদরের নাতি মুহাম্মদের চাইতে এত সৌন্দর্যওয়ালা মানুষ আর পৃথিবীতে হতে পারে? আর যদি বলি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, যেই নবীর কথা আমি আপনি বলতেছি এবং শুনতেছি, জিব্রাইল এসে বলে, ও খাজা আব্দুল মুত্তালিব, ও আমেনা, ও হালিমাতুস সাদিয়া, তোমরা দেখলে আর কতটুকু দেখছো? আমি জিব্রাইল কাছ থেকে শোনো, আমি জিব্রাইল মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পুরা পৃথিবী চক্কর দিতে মাত্র কয়েকটা মুহূর্তের প্রয়োজন হয়। আমি জিব্রাইল, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছে, যুগে যুগে সৌন্দর্য করে বানাইছে। সুতরাং আমি জিব্রাইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে দেখেছি। আমি জিব্রাইল মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে দেখেছি। আমি জিব্রাইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিস্তির ভিতরে দেখেছি। আমি জিব্রাইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহাসনের মধ্যে দেখেছি। আমি জিব্রাইল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে দেখেছি। আমি জিব্রাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে দেখেছি। আমি জিব্রাইল ইউসুফকে নিজের হাত দ্বারা কুয়ার ভিতরে এমনি করে ধরে রেখেছিলাম। আমি জিব্রাইল ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা মরিয়মের কোলে শিশু সময় কথা বলতে দেখেছি। আমি জিব্রাইল সাক্ষ্য দিচ্ছি, আল্লাহর তামাম জাহান ঘুরিয়া, আল্লাহর তামাম জাহানের সকল নবী রাসূলদের সঙ্গে কথা বলিয়া, সাক্ষাৎ করিয়া, দেখা করিয়া, ওহী প্রেরণ করিয়া আমি জিব্রাইল বলতেছি, নবী মুহাম্মদের চাইতে এত সৌন্দর্যওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে? আর যদি বলুন হতে পারে? সুতরাং ওই নবীর মিলাদ করবেন না কেন? নবী দরকার আছে না নাই? আপনি কবরে যাবেন, আমি কবরে যাব। সুতরাং কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন জানেন।
রব্বি, তোমার রবকে বলবে না? তোমার রবকে, ওমা নবী, তোমার নবীকে, ওমা দিনুকা, তোমার দিনকে। বাবার আমার বন্ধুবারা মনে রাখুন, আপনি যদি বলা হয় তোমার রবকে, আপনি বললেন রব্বি আল্লাহ। এখন যদি বলা হয় ফেরেশতারা বলবে আল্লাহ, প্রশ্নের উত্তর তো কনফার্ম, সঠিক উত্তর হয়েছে, রব হলো আল্লাহ, আপনাকে স্বীকার করেছে, জান্নাতি দিয়ে দেব। আল্লাহ বলবে না, আমাকে রব বলে ইহুদিরাও মানে, আমাকে রব বলে খ্রিস্টানরাও মানে, আমাকে রব বলে হিন্দুরাও মানে, আমাকে রব বলে বদ্ররাও মানে, আমাকে রব বলে আমার সৃষ্টি জগৎ সব কিছুই মানে। সুতরাং রব বললে যদি জান্নাত দিতে হয়, তাহলে ইহুদিদেরকে দিতে হবে, খ্রিস্টানকে দিতে হবে, হিন্দুকে দিতে হবে, বৌদ্ধকে দিতে হবে, আইজমকে দিতে হবে, গারোকে দিতে হবে, যত জাতি উপজাতি আছে সবাইকে জান্নাত দিতে হবে। সুতরাং আমি রব বলে স্বীকার করলে জান্নাত কনফার্ম। কথা বুঝছেন না? জান্নাত কনফার্ম না। তখন ফেরেশতারা বলবে আল্লাহ, 2 নম্বর প্রশ্ন, ওমা দিনুকা, তোমার দিনকে, বলবে দিন ইয়াল ইসলাম। আল্লাহ 2 নম্বর প্রশ্ন কনফার্ম, জান্নাতি দিয়ে দেই, জান্নাতে ঢুকাই দেই। আল্লাহ বলবে দাঁড়াও, যদি জান্নাত দিতে হয়, দিন বলার পরে যদি জান্নাত দিতে হয়, তাহলে সোহাদায়ে কারবালার ময়দানে 22,000 ইজিদি সৈন্য ছিল, তাদেরকেও জান্নাত দিতে হবে, তারাও ইসলামপন্থী ছিল। যদি ইসলাম বললে জান্নাত দিতে হয়, তাহলে আলীকে নামাজরত অবস্থায় খঞ্জর বেড়ে শহীদ করা হয়েছে, তাদেরকেও জান্নাত দিতে হবে। যদি ইসলাম বললে জান্নাত দিতে হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই আয়াত তেলাওয়াত রত অবস্থায় তাকে খঞ্জর মেরে বিদায় করেছে, তাদেরকেও জান্নাত দিতে হবে। যদি জান্নাত দিতে হয়, সিফফিনের যুদ্ধ মুনাফিকরা ঘটাইছে, তাদেরকেও জান্নাত দিতে হবে। যারা ইসলাম বলবে, যদি জান্নাত দিতে হয়, মুনাফিকরাও ইসলামপন্থী ছিল, সাহাবী কেরামদের মধ্যে অনেক মুনাফিক ছিল, মুসলমান মধ্যে অনেক মুনাফিক আছে, সকলকে জান্নাত দিতে হবে। সুতরাং ইসলাম বললে জান্নাত দেওয়া যাবে না। বলে 3 নম্বর প্রশ্ন, ওমা নাবিয়ুকা, দেখো না নবীর পরিচয় তার মধ্যে কতটুকু আছে, আমার নবী সম্পর্কে সে কতটুকু জানে, আমার নবী সম্পর্কে সে কতটুকু মানে, নবীর ভালোবাসা তার ভিতরে কতটুকু আছে। যদি 3টা প্রশ্ন কনফার্ম হয়, তাহলে আমার জন্য আপনার জন্য জান্নাত। জোরে বলি সুবহান। আমি আর আপনি নবীকে আল্লাহর কাছ থেকে আলাদা করতে চাই, চাই কি চাই না? বলে লা ইলাহা ইল্লাল্লাহ এক জায়গায় থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেক জায়গায় থাকবে, একসঙ্গে থাকবে না। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার বান্দারা, দেখো নাই বিভিন্ন হাদিস দিয়েছি, বিভিন্ন গ্রন্থ রয়েছে, বিভিন্ন ইমামগণ, বিভিন্ন ফকিগণ, বিভিন্ন মাযহাবের মধ্যে কত সুন্দর করে বর্ণনা দিয়েছে। আমার আল্লাহ যেতাই, আমার নবীও সেতাই। আমার আল্লাহ যখন ছিলেন রব্বুল আলামিন, আমার নবী যখন ছিলেন রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যখন গফুরুর রহিম, আমার নবী তখন রউফুর রহিম। আমার আল্লাহ যখন কদরে কাদির, আমার নবী তখন সিরাজাম মুনির। আমার আল্লাহ যখন লা রাইব, আমার নবী তখন বেআইব। আমার আল্লাহ যখন দেনেওয়ালা, আমার নবী তখন বাটনেওয়ালা। আমার আল্লাহ যখন রববিয়ত, আমার নবী তখন নববিয়ত। আমার আল্লাহ যখন খুদাই, আমার নবী তখন মুস্তফাই। আমার আল্লাহ যখন খালিকে কাউসার, আমার নবী তখন মালিকে কাউসার। আমার আল্লাহ যখন মালিকুল ইয়াউমুদ্দিন, আমার নবী তখন শাফিউল ইয়াউমুদ্দিন। আমার আল্লাহ যখন রাজওয়ালা, আমার নবী তখন মেরাজওয়ালা। জুড়ে বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে ওই নবীর মিলাদ পালন করার দরকার আছে না নাই? হাতটা তুলে বলি আছে না নাই? সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলি আমিন।